আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি তন্দুরি চিকেন রেসিপি। প্রথমবার কিন্তু আমি মাইক্রো ওভেন কেনার পরে প্রথমবার মাইক্রো ওভেনে করছি। আমি কিন্তু এর আগে অনেকবার কিন্তু প্রেসার কুকারে আপনাদেরকে তন্দুরি চিকেন করে রেসিপিটা দেখিয়েছি, তাই ভাবলাম আজকে মাইক্রো ওভেনে ট্রাই করা যাক। তার জন্য আমি এখানে 1 কেজি মাংস ধুয়ে কিন্তু জল ছেঁকে নিয়েছি। তারপরে এরকমভাবে কাট লাগিয়ে নিতে হবে। কাট লাগিয়ে নিলে কিন্তু মশলাগুলো ভালো করে ঢুকবে। জলটা কিন্তু বন্ধুরা একদম ছেঁকে দিবেন, যেন একদম শুকনো শুকনো হয়ে যায় মাংসটা, একটুও জল রাখা যাবে না। এরপরে আমি নিয়ে নিচ্ছি টক দই। টক দই নিয়েছি। টক দইটা কিন্তু খুব বেশিও টক থাকবে না এবং খুব কমও নয়। এরপর নিয়েছি লবণ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, যে মশলাটা আমরা বিরিয়ানিতে দিই ওই মশলা কিন্তু গরম মশলা। তারপরে নিয়ে নিচ্ছি এখানে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু ফুড কালার। আমি একদম অল্প নিয়েছি, কিন্তু বাজারে কিন্তু অনেক বেশি দেয়। তারপর নিলাম আদা রসুন পেস্ট। এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে কিন্তু লেমন জুসও দিয়েছি। আপনারা কিন্তু লেবু রস কিন্তু দিতে ভুলবেন না। আমি এখানে লেবু রস দিয়েছি, কিন্তু ভিডিওটা তোলা হয়নি। লেবুর রস না দিলে কিন্তু মাংসটা সফট হবে না, অবশ্যই লেবুর রস অ্যাড করবেন। এরপরে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি কেটে রাখা মাংসগুলোতে কিন্তু এরকম সব ভেতরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। দিলে মাংসটা কিন্তু মশলা ভালো করে কিন্তু ঢুকে যাবে এবং টেস্টিও হবে। এরকম মাখিয়ে কিন্তু একে 1 থেকে 2 ঘন্টা রাখতে হবে। অবশ্যই কিন্তু 2 ঘন্টা রাখবেন, না হলে কিন্তু মাংসটা খড়খড়ে টাইপের হয়ে যাবে, নরম হবে না। যদি সময় কম থাকে তাহলে অল্প সময়ের জন্য মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে। এরপরে আমি 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি ওভেনের স্ট্যান্ডে মাংসগুলোকে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। এর সঙ্গে লেবু রস এবং অল্প একটু তেল বা ঘি অবশ্যই অ্যাড করবেন। আমি দুটো জিনিসের ভিডিও কিন্তু এখানে তোলা হয়নি। ঘি অথবা তেল কিন্তু অ্যাড করবেন এর সঙ্গে, অথবা বাটারও দিতে পারেন। এরপরে দেখুন মাইক্রো ওভেনে আমি আমার তন্দুরি চিকেন রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।